ওয়েলকাম টু জেপি পাঠশালা। আজকে আমি বাবরি মসজিদ সম্পর্কে সবিস্তারে অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবরি মসজিদ ধ্বংস করা হয় 1992 সালে। এখন 2025 সাল, তার ধ্বংসের 33 বছর পূর্ণ হয়েছে। এই স্থানটি উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত। হিন্দুদের অভিমত এই জায়গায় ভগবান রাম জন্মগ্রহণ করেন। 1953 খ্রিস্টাব্দে প্রথম ধর্মীয় সংঘাত হয়, অর্থাৎ হিন্দু এবং মুসলমান এই দুই ধর্মাবলম্বী মানুষের মধ্যে সংঘাত অর্থাৎ দ্বন্দ্ব বা ঝগড়া মারামারি হয়। 1859 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার হিন্দু এবং মুসলিমদের জন্য পৃথকভাবে ব্যবহার করার আদেশ দেন। এই জায়গাটি যাতে হিন্দু এবং মুসলিমরা উভয় ধর্মাবলম্বী মানুষেরা পৃথকভাবে ব্যবহার করে সেজন্য আদেশ দেন। 1949 খ্রিস্টাব্দে মসজিদে রামলালার মূর্তি স্থাপন করা হয় এবং মুসলিমরা প্রতিবাদ করে। সরকার জায়গাটিকে বিতর্কিত বলে ঘোষণা করে এবং বন্ধ করে দেয়। 1984 খ্রিস্টাব্দে হিন্দুরা একটা কমিটি গঠন করে জায়গাটিকে মুক্ত করে রামলালার জন্মভূমির সম্মানার্থে একটা মন্দির স্থাপনের চেষ্টা করে। 1986 খ্রিস্টাব্দে কী ঘটে? কোর্ট ওই জায়গায় হিন্দুদের উপাসনার জন্য অনুমতি দেয়। প্রতিবাদ স্বরূপ মুসলিমরা কী করছে? বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করছে। 1989 খ্রিস্টাব্দে বিশ্ব হিন্দু পরিষদ ব্যাপক প্রচার চালায় রাম মন্দির স্থাপনের ব্যাপারে। 1990 খ্রিস্টাব্দে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা বাবরি মসজিদের আংশিক ক্ষতি সাধন করে। 1991 খ্রিস্টাব্দে বিজেপি উত্তরপ্রদেশের অযোধ্যায় ক্ষমতায় আসীন হয়। 1992 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ ধ্বংস করা হয় এবং এর ফলে ধর্মীয় দাঙ্গা শুরু হয়। 1919 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট ল্যান্ডমার্ক ডিসিশনের মাধ্যমে পুরো জায়গাটা হিন্দু মন্দির স্থাপন করার জন্য ট্রাস্টকে দেওয়ার আদেশ দেয় এবং অযোধ্যার অন্য জায়গায় সুন্নি ওয়াকফ বোর্ডকে নতুন মসজিদের জন্য বিকল্প জায়গা দেওয়ার আদেশ দেয়। আজ 2025 সাল, বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর পূর্ণ হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে বহিষ্কৃত বিধায়ক আসল বাবরি মসজিদের আদলে মসজিদ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 6ই ডিসেম্বর 2025। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। জেপি পাঠশালার সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য